নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। অর্ণব দাসের লেখা লুকোচুরি। এই ভূত স্পেশাল গল্প আমাদের উদ্দেশ্য কাউকে প্রমাণ করা নয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি আজ কাজে যাইনি, আবার আমার জন্য আজকে খাবারও বানাইনি। আজ আমি সারাদিন ধরে আমার ডায়েরি লিখছি। আমার সামনে আমার ছেলে সুদীপ্তর ছবি। আমি ক্লান্ত হয়ে গেছি, তাই আমি আমার বেডরুমে গিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি দেখলাম ঘড়িতে তখন রাত 3:30। আমি দেখলাম আমার বুকের ওপর কিছু একটা বসে আছে। কে? এ কি? এ তো আমার ছেলে সুদীপ্ত। কি কি ভয়ঙ্কর তার চেহারা! তার মুখের বাঁ দিকের গালটা পচে গেছে, তা থেকে বেরোচ্ছে কি সব পোকা! এ কি করে সম্ভব? এ এ তো সম্ভব নয়। আমি তার নিজে সৎকার করে এসেছি শ্মশানে। তাহলে এ কে? গত বছরই আমার ছেলে সুদীপ্ত করোনায় মারা গিয়েছে। আমি তখন ঘেমে স্নান হয়ে গিয়েছি। আমার সব ঘুম তখন কেটে গিয়েছে। আমি চিৎকার করতে যাব, তখনই দেখলাম সে আমার বুকের ওপর আর নেই। আমি সেটাকে খারাপ স্বপ্ন ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন আমার ঘুম ভাঙলো তখন বেলা 11টা। আমি দেখলাম কে যেন আমার বাড়ির দরজা ধাক্কা দিচ্ছে। আমি রেগে গিয়ে দরজা খুললাম। দেখলাম আমাকে যে দুধ দিতে আসে, অর্থাৎ রাহুল এসেছে। সে আমাকে দেখে বলল, আজ রবিবার বলে কতক্ষণ ঘুমাবেন বাবু? আজ দুধ নেবেন না? আমি বললাম, না আজ দুধ নেবো না। সে আমার কথাটা শুনে একটু অবাক হলো, তারপর চলে গেল। আজ ভাবলাম আমার ঘরটা পরিষ্কার করব। এমনিতে আমি পেশায় একজন শিক্ষক। আমার ছেলে করোনায় মারা যাওয়ার পর আমার স্ত্রীও একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি কোনো মতে বেঁচে গিয়েছিলাম সেই অ্যাক্সিডেন্টে, তাই আমি তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম। আমি আমার ঘরটা ছাড়া অন্যান্য ঘরগুলো পরিষ্কার করলাম। সন্ধে হয়ে গেল। আমি খুবই ক্লান্ত আজ সারাদিন কাজ করে, তাই আমি বেডরুমে গিয়ে শুয়ে পড়লাম। আবার আমার ঘুম ভাঙলো রাত 2:30। আমি হালকা কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাত 3:15 আমার ঘুম ভাঙলো। আমি আবার দেখলাম আমার বুকের ওপর কে বসে তার নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু এ কি! আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কি করব ভাবছি আমি তখন। তখন দেখলাম সুদীপ্ত আমায় কিছু বলছে। সে বলছে, বাবা বাবা, আমরা কি আর কোনোদিন লুকোচুরি খেলবো না? তুমি তো আর খেলো না, আমি কিন্তু এখনো খেলতে ভালোবাসি। তুমি আমাকে খোঁজো না। আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে যখন আমার হুঁশ ফেরে, তখন আমি আমার বাড়ির সামনে পড়েছিলাম। রাহুলকে দেখতে পেয়ে আমি বললাম, বাড়ির ভেতরে চল। সে আমাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে বলল, কি হয়েছিল বাবু? আমি ভাবলাম এখন যদি আমি রাহুলকে পুরো ব্যাপারটা খুলে বলি তাহলে সে আমাকে পাগল ভাববে। তার চেয়ে ভালো অন্য কিছু বলে দিই। আমি রাহুলকে বললাম, ও কিছু না, কালকে রাতে হয়তো তারা দেখতে এসে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। সে আমাকে রেখে চলে যায়। আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ঘড়িতে দেখলাম সকাল 8:10 বাজে। তাই আমি কিছু খেয়ে কাল রাতের কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে সন্ধে হলো। এ সমস্যার কোনো সমাধান হলো না। কোনো সমাধান না পেয়ে আমি ব্যাপারটা নিয়ে একটু ফোনে সার্চ করলাম। সার্চ করে জানতে পারলাম কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে সে সেরকম স্বপ্নে দেখা দেয়। তাই ওসব আর কিছু না, ওগুলো একটা মিথ্যা জিনিস, ওগুলো স্বপ্ন মাত্র। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়লাম। এতটা পড়ে থামলো ইন্সপেক্টর পবন। সে তার হাবিলদার রামসুন্দরকে বলল, এতে তো আর কিছু লেখা নেই, তাহলে মারা গেল কিভাবে রে? হাবিলদার রামসুন্দর বলল, পোস্টমর্টম রিপোর্টে বলছে শুধু ভয় পেয়ে মারা গেছে। ডাক্তার বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে। আসল কারণটা কি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে দেবেন। শেষ হলো অর্ণব দাসের লেখা লুকোচুরি গল্প পাঠে এবং হাবিলদার রামসুন্দরের চরিত্রে পবন, ভূত ও ইন্সপেক্টর পবনের চরিত্রে আমি অর্ণব, রাহুল গয়েলার চরিত্রে সূর্য। শব্দগ্রহণ ও এডিটিং আমাদের রবিবারের গপ্প। আবারও রবিবারে একটা নতুন গল্প নিয়ে আমরা আসবো। ততদিনের জন্য গুড বাই। আমাদের এই গল্পটা কেমন লাগলো? অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গল্প শোনার জন্য। আবারও ফিরবে এক নতুন গল্প নিয়ে। গুড বাই।